অত্যন্ত ধৈর্য সহকারে খেলা উপভোগ করছেন এবং আশা করি ট্রাইব্রেকারের সময় আপনারা আপনাদের নিজ নিজ জায়গায় ধৈর্য সহকারে অপেক্ষা করবেন, নিজে খেলা দেখবেন এবং অন্যকে খেলা দেখার সুযোগ করে দেবেন। মেরেছিল উঠিয়ে রক্ষণভাগের খেলোয়াড়। আমি ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারাও মাঠের পরিবেশ ঠিক রাখার জন্য একটি ভূমিকা পালন করবেন। আপনারা কেউ যেন মাঠে প্রবেশ করতে না পারে। সময় আস্তে আস্তে অন্তিম মুহূর্তে গড়িয়ে যাচ্ছে। বল মাঠের বাইরে সুইং কাজপাই যুব সংঘের অনুকূলে। দেখা যাক এই থ্রু থেকে কোনো ফলাফল আশা করা যায় নাকি না। ফুল পাস, তেওতা আক্রমণ যাওয়ার চেষ্টা করছেন, দেখে নিচ্ছেন, ফেলে দিয়েছেন না, বল রাখতে পারেনি নিজের নিয়ন্ত্রণে। পাল্টা আক্রমণ যাওয়ার চেষ্টা কাজপাই, পরিচালকের বাসি। ফাউল ফ্রি কিক কাজপাই যুব সংঘের অনুকূলে দিয়ে দিলেন অনুজ। আবারও পরিচালক সতর্ক করে দিলেন ফ্রি কিক মারার জন্য। খেলা দিছিল এই রেফারি আছে বাতেন, এই যে বাতেন চিতিস ইয়েতে কাজপাই যুব সংঘের 3 নম্বর জার্সি নিয়ে খেলছেন। দেখে নিচ্ছেন সতীর্থ খেলোয়াড় বক্সে উঠিয়ে মেরেছে বল, কিন্তু না, রক্ষণভাগের খেলোয়াড় ছিল প্রস্তুত সমূহ বিভাগ থেকে রক্ষা করার। কাজপাই যুব সংঘ আবার তাদের এবং সুন্দর কিক করেছিল গোলকিপার আবার ভলি করে আবার আক্রমণে কাজপাই বসেছিল, কিন্তু না, দুর্ভাগ্য। কাজপাই যুব সংঘের এখনো বিপদ কাটিয়েছেন 1-2 জনকে, 3 জনকে আক্রমণে বিভক্তি জটলার সৃষ্টি। রক্ষণভাগের খেলোয়াড় তেওতা তারাও প্রতিহত করার চেষ্টা করছেন। এখন গোলকিপার দৌড়ে এসে বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। কর্নার কাজপাই যুব সংঘের অনুকূলে দারুণ একটি আক্রমণ হয়েছিল। দুর্ভাগ্য কাজপাই যুব সংঘের, খুব সুন্দর একটি আক্রমণ ছিল। গোলকিপার অত্যন্ত দক্ষতার সাথে এমন একটি বিপদ থেকে তার দলকে রক্ষা করলেন। ধন্যবাদ দিতে হয় তেওতা গোলকিপারকে। মিরাজ অত্যন্ত দক্ষতার সাথে তার দলকে সমবিভাগ থেকে রক্ষা করলেন। কর্নার কিক মারার জন্য প্রস্তুত কাজপাই যুব সংঘ। ডিবক্সে মেরেছেন বল, আবারও সেই গোলকিপার সজীব আউট করেছিল অনেক দূর থেকে। 50 বলে কিক করেছিলেন কাজপাই যুব সংঘ, ক্রসবারের অনেক উপর দিয়ে বল মাঠের বাইরে। আমি পূর্ব পাশের বলটি কমিউনিটি বক্সের কাছে দেওয়ার জন্য অনুরোধ করছি। আরেকটি বল 0-0 ভাবে খেলা এগিয়ে চলেছে তেওতা। সাইফুল থেকে আবার সেই 7 নম্বর না 11 নম্বর থেকে 8 আক্রমণে তেওতা মেরেছিল, কিন্তু না, রক্ষণভাগের খেলোয়াড় প্রতিহত করে দিলেন বল মাঠের বাইরে, তার গায়ে লেগে। সুতরাং সুইং তেওতা ফুটবল একাডেমির অনুকূলে। মাঠের উত্তর পার্শ্ব থেকে ছোটটি বরাবর সুইং হয়ে গেল। বেল্লাল কাজপাই যুব সংঘ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বল দেখে নিচ্ছে, চোখে একজনকে কাটালেন, তিনি এককভাবে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু না, দিয়ে দিলেন সতীর্থ খেলোয়াড়। ডিবক্সে ঢোকার চেষ্টা, কিন্তু না, রক্ষণভাগের খেলোয়াড় ছিল প্রস্তুত, প্রতিহত করলেন। পাল্টা আক্রমণের লেফট উইং দিয়ে তেওতা আক্রমণ দেওয়ার চেষ্টা, দিয়ে দিলেন সতীর্থ খেলার উদ্দেশ্যে। লেফট উইং দিয়ে আক্রমণ করার চেষ্টা করছেন দ্রুত গতিতে, বল নিজে নিয়ন্ত্রণে নেওয়ার আগেই মাঠের বাইরে সুইং কাজপাই যুব সংঘের অনুকূলে সুইং করলেন। তেওতা ভলি করলেন, আক্রমণে তেওতা অনেক দূর থেকে শুট করেছেন, কিন্তু না, এলোমেলো শট অনেক দূর দিয়ে ট্রাই ব্রেকারের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এরকম ভাবে সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে থাকবেন। ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, কুকুরটাকে বের করে দেন।
সাইফুল্লাহ দিয়েছেন সতীর্থ খেলোয়াড় রাইট উইংটা আক্রমণের চেষ্টা দরকার বল কিন্তু তাকে করা পাহারায় রেখেছে দেখেছেন কাজপাই যুব সংঘ রক্ষণভাগের খেলোয়াড় রাখতে পারেননি আবারও কাজপাই বাধা দেওয়ার চেষ্টা করছেন আক্রমণ দেওয়ার চেষ্টা করছেন তেওতা দেখেন না শেষ পর্যন্ত বিপক্ষে ঢুকে পড়েছিল কিন্তু না যখন বিপক্ষে ঢুকে রক্ষণভাগ রক্ষণ মোহাম্মদ করা কঠিন হয়ে পড়ে যায় কিন্তু ভুল পাস আক্রমণ দেওয়ার চেষ্টা করেছিল কাজপাই যুব সংঘ ভুল পাস পাল্টা আক্রমণ তেওতা মাঝমাঠ বরাবর বল সতীর্থ খেলোয়াড় দিয়ে দিচ্ছেন বিপক্ষে ঢোকার চেষ্টা করছেন না শেষ পর্যন্ত রাখতে পারলেন না বল রক্ষণভাগের খেলোয়াড় ক্লিয়ার করলেন পরিচালকের বাঁশি এই মাত্র